কালটু, যিনি যার গল্প শুনতে আমি এই মিটআপে এসেছি। এবার কালটুর ভেতরে সিট অ্যাডজাস্টমেন্ট কি করে হয় শুরু করো আদিত্য বাবু। তাহলে প্রথম দিকে দেখাই। এই গাড়ি থেকে নামলেন উনি। প্রথম কাজ হলো এটা করলাম, করে এই সামনে এগিয়ে দিলাম একদম। আচ্ছা, এবারে এইখানটা দেখুন, এইখানটা একটা নব আছে, এই নবটা ভেতরে ঠেলে এরকম টানলেই এটা খুললো, খুলে যাবে। হ্যাঁ, খুলে গেল, খুলে গেল। আর এটাকে খুলে দিলাম, খুলে এবারে আমার গাড়িটা আপনাকে সেম জিনিস, এই উপরটা খুললাম, এইখানে নবটা আছে, নবটা খুললাম, খুলে ছেড়ে দিলাম এটাকে। এবারে চলে এলাম সামনে, সামনে এসে এই সিটটাকে একদম সামনে করলাম, এটাকে টিল করে দিলাম। এবারে বাইরে গিয়ে এটা কি মানে আপনি ফুলের ব্যবস্থা করেছেন? না না, এটা কোম্পানি, একদম স্টক কোম্পানি, কোম্পানির যা আছে। মানে সব গাড়ির এরকম খোলা যায়? হ্যাঁ, সব গাড়ি, অল্টো গাড়ি খোলা যায়, সব গাড়ি আমি বলতে পারছি না। আলাদাই এনার্জি। আমি করবো একদম আমি কথা বলছি। এবার এর যে ইয়েটা এখানে গিয়ে রেস্ট নিয়ে নিল, এই যে এখানে একটা রড মতো আছে, এখানে একটা শক্ত জায়গা আছে, এই রেস্ট নিয়ে নিল এখানে, এখানেও তাই, ওইখানেও তাই, ওটা রেস্ট নিয়ে নিল। ঠিক। এবার এটাকে নাড়ানো, এটার কিছু কাজ নেই, এটার মেন কাজ হচ্ছে এটা যখন পেছনে থাকে ধুলো ময়লা যাতে এটা খুব বেশি না লাগে, তার জন্য এটা একটা কেটে তৈরি করে দিয়েছে চাপা দেওয়ার জন্য। এবারে এটা এখানে চলে যাবে। আরে বাহ, হয়ে গেল? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এবারে আমার মতন হাইটের, মানে 5 ফুট 4 ইঞ্চি আমি অনায়াসে শুইব, এবং দুজন শোয়া যাবে। বাহ, আরামসে আমাদের মনে কোনো একটা বাচ্চা জিও কালটু। আচ্ছা, এবারে এইখানে কি কি কাজ আছে? এবারে শোয়ার পরে আমার একটা চাদর বা কম্বল ইত্যাদি দরকার। এইটা হচ্ছে রাখার জায়গা, কম্বল, চাদর ইত্যাদি রাখার জায়গা। আচ্ছা, ওকে ওকে ওকে। এবং সব কিন্তু কোনোটাই কিন্তু আপনার ফিক্স আপ নয়, জাস্ট এরকম খুললাম, এটা খুলে গেল, এইটা জাস্ট এরকম লাগিয়ে দিলাম, ওর লেগে রইল। এগুলো কি নিচের অ্যাটাচমেন্ট গুলো বানিয়ে করেছেন? হ্যাঁ, নিজের মাথা থেকে, নিজের মাথা থেকে। এইটা তো মোটর সাইকেলে সিটের উপর লাগানো থাকে না, লোকে লাগায়, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওইটাই উপরে একটা লাগে। ওটাকেই দুটো, ওটা কি উপরে কি একদম ফিক্স করে দিয়েছেন? না না না, তাহলে ওটা ঝুলছে কি করে? অ্যাডজাস্টেবল যা। এই যে হ্যান্ডেলের যে এটা আছে হ্যান্ড আচ্ছা, আর এটা এখানে লাগে। গাছ কি না না, খুলে শোবেন নাকি? এর ভেতরে এই যে মশারিটা চলে যাবে। আচ্ছা, আর টুকিটাকি কিছু জিনিস। কাঁচ নামিয়ে দিয়ে তাহলে শীতের জায়গায় কাজ করবো। এয়ার সার্কুলেশনের কোনো অভাব এখানে থাকে না। এখানে একটা ভেন্টিলেশন আছে, ওখানে একটা ভেন্টিলেশন আছে, কোম্পানির তরফ। আমার আপনার না, কোম্পানির অতএব ভেন্টিলেশনের কিন্তু অভাব নেই। মশাই এই তৈরি হয় না, হ্যাঁ, তাদের বলে দিলে ওরা করে, ওরা এই সাইড সেটা করতে পারে। আমি ওখান থেকে শুধু থানটা কিনে নিয়ে এসেছিলাম, হ্যাঁ, নিয়ে সে পাড়ার দর্জিকে দিয়ে সই করে। থানটা 200 টাকা নিয়েছিল, দর্জি 500 টাকা নিয়েছিল, সই করে। এটা ভালো। উঠলো, এই গেল, এই গেল, এই গেল, এই গেল, বন্ধ হয়ে গেল, ঠিক। বন্ধ হয়ে গেল। এটাকে চাপা দিয়ে দিলাম ধুলো ময়লার হাত থেকে বাঁচার জন্য। এটাকে তুললাম, তুলে এই মাঝখানটা ধরে জোরে মারলাম, তাহলে লক হয়ে গেল আবার। দুপাশে লক হয়ে গেল। ঠিক। এইটা তুললাম, তুলে এই ঘোরালাম, ঘুরিয়ে এই ঘোরালাম, ঘুরিয়ে এই ঢোকালাম, এই ঢোকালাম, এই ঢোকালাম। এই আটকে গেছে ও। এবার উপাসটা লাগাতে হবে। লাগে তো দুটো ব্যাগ, একা জানতো উনি, ফ্যামিলি জানতো। সামনের একটা হাতের সামনে থাকে, যেটা যখন বিছিয়ে নিয়ে আসতে
এই বিস্কুট ওই যে অমুক তমুক জল আর একটা সন্ধ্যা পোশাক তো দেখে রাজাপুর দুটো জ্যাকেট জ্যাকেট দুটো এইটা একটুখানি অসুবিধা হয়, এইটা একটু মাপটা ঠিক করে করতে হয়, একটা দিক টক করে ঘুরে যাবে। চাকার এই সাইজটা কি আপনি নিজে নিজেই তৈরি করলেন না কিছু মানে নোটস বা কিছু ইয়ে দিয়ে পড়াশোনা সবই আমার নিজের চিন্তাধারায় করা। এইবারে এই লেগে গেছে। মানে R&D করে করতে গেলে অনেক সময় যদি R&D করে করতে হয় ভাববো কত সময় নষ্ট হবে, কাজের কাজ করতে হবে, তুই কিছু করে দেবো একদম। করি আগে ভাববো, আগে ঢুকে যাই তো ভেঙে যায় দেখা যাবে, এখানে থেকে যাবো দেখা যাবে। করতেই যাবো। আর আমি লাগিয়েছি 155, 70, 13। এটা তো এই গাড়ির চাকা নয়। এর ফলেতে 160, 160টা 100 এখন 158। ওভার সাইজ এটা বেরিয়ে থাকে উপরে অনেক অসুবিধা, অনেক কিছু নষ্ট করে, বাট অনেক আমার কাছে যেটা এটাই স্যাটিসফ্যাকশন। কারণটা কি, আমি যে কোনো জায়গায় এই গাড়িটা চালাতে চাই। আর আপনার মাইলেজ একটু টপ করে গেল। হ্যাঁ, mileage drop করবে, করবেই। আমি সারা রাত এসি চালিয়ে ঘুমাচ্ছি, মাইলেজ নিয়ে বেরোচ্ছি। আমি তো বেরিয়েছি তেল পোড়াতে, আমি তো বেরিয়েছি ঘুরতে, মাইলেজ দিয়ে হিসেব করে করবো, তাহলে তো বাড়িতে থাকবো। ওই নির্জন জায়গায় রাত্রে আপনার ভয় করে না, আমার একটা খুব জানেন ওই যে নির্জন, মানে আপনি যেখানে থাকেন এবারে ঘুমোচ্ছি কোয়ালিটিতে ভয় পাই। হ্যাঁ লোকালিটি মানুষের ভয় পাই। নির্জন জায়গা নির্জন একদম একদমই ভয় পাই। দারুণ।